it the voice? Was it the fire burning in me? All of the noise turned into আসসালামু আলাইকুম হাসান ব্লগসের নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা 34500 টাকার মধ্যে আজকে আপনাদেরকে একটা ফুল পিসির ভিডিও উপহার দিব, যেখানে আপনারা আইডিয়া নিতে পারবেন ইন্টেলের কোর i3 6 জেন প্রসেসর দিয়ে একটা ফুল বিল কিভাবে করতে হয়। অনেকেই আমার লাস্ট যে জমজ ভিডিওটা দিয়েছিলাম সেখানে কমেন্ট করেছিলেন যে ভাইয়া যেহেতু বলতেছিলেন 310 মাদারবোর্ড এখন থেকে 6 জেন 7 জেন প্রসেসর সাপোর্ট করানো যাবে, সো সেটা দিয়ে আমাকে একটা ভিডিও উপহার দেন যাতে করে আমরা আমাদের বাজেট যাদের 35000 টাকা আছে তারা একটা পিসি আইডিয়া নিতে পারি। সো সেজন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল ভিডিও। আশা করতেছি যাদের বাজেট 35000 টাকার মধ্যে তারা একটা চমৎকার বিল কিন্তু এই ভিডিও থেকেই আইডিয়া নিতে পারবেন। বন্ধুরা নতুন যারা দর্শক আছেন আমার চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটাও অন করে দিবেন, তাহলেই আমার করা নিত্য নতুন সব ভিডিওর ইনফরমেশন কিন্তু আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ফ্রেন্ডস আপনাদেরকে আবারও বলি যারা আমার আগের ভিডিওটা মিস করছেন, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন H310M M.2 2.0 একটা মাদারবোর্ড। যদি আমরা একটু অতীতে ফিরে যাই, একটা সময় ছিল যখন এই 310 মাদারবোর্ডে অনলি 8 জেন 9 জেন প্রসেসর চালানো যেত, আই মিন 6 জেন 7 জেন কিংবা ব্যাকডেটেড প্রসেসরগুলো চলতো না। বাট আমাদেরকে অলরেডি গিগাবাইট ইনফর্ম করেছে আমরা যদি এই মাদারবোর্ডে বায়োসটা শুধু আপডেট করি তাহলে এই 8 জেন 9 জেন মাদারবোর্ডে কিন্তু আমরা চাইলে 6 জেন 7 জেন প্রসেসরটা ইউজ করতে পারবো। অনেক একটা গুড নিউজ ছিল এটা, কারণ অনেকেরই বাজেট আসলে মিলাতে পারতেছিলাম না। আমরা যাদের বাজেট 35 তারা আসলে এই মাদারবোর্ড নিলে অবশ্যই 8 জেন 9 জেন প্রসেসর নিতে হতো, ক্রস করতো 3000 টাকার মতো, সো মিলানো যেত না। আর আপাতত কিন্তু আপনারা চাইলেই এই মাদারবোর্ডটা দিয়ে 6 জেন প্রসেসর দিয়ে 35000 টাকার মধ্যে মনিটর সহ একটা কমপ্লিট পিসি কিন্তু আপনারা বিল করতে পারতেছেন। সো আমাদের আজকের বিল্ডে আমি প্রথমেই মাদারবোর্ডটা দেখাচ্ছি, ইনফ্যাক্ট প্রত্যেকটা ভিডিওতে আমি প্রসেসরটা আগে দেখাই, যেহেতু আমরা এই মাদারবোর্ডে 6 জেন প্রসেসর ইউজ করবো সেজন্য মাদারবোর্ডটা দিয়ে শুরু করলাম। আমাদের আজকের বিল্ডে H310M M.2 2.0 গিগাবাইটের এই চমৎকার মাদারবোর্ডটা আছে, আর এই মাদারবোর্ডটার ওয়ারেন্টি 3 ইয়ার্স। প্রাইসটাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু স্ক্রিনে দিয়ে রাখি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে করে আপনারা বাসায় বসে থেকে আইডিয়া নিতে পারেন যে বর্তমানে মার্কেটে প্রাইসিং এর কি অবস্থা চলতেছে, বাড়তেছে না কমতেছে, কোন প্রোডাক্টটা মার্কেটে শর্টেজ দেখা দিচ্ছে। সো আগে থেকে যেন আপনারা প্রিপেয়ার্ড হতে পারেন। সো বন্ধুরা আমাদের আজকের বিল্ডে কিন্তু আমরা প্রসেসরটা ইউজ করবো ইন্টেলের কোর i3 6 জেন। যদিও আপনারা আমার পিছনে একটা 10 জেন প্রসেসরের বক্স দেখতে পাচ্ছেন, আসলে কি করব 6 জেন 7 জেন প্রসেসরগুলো আসে বিস্কেট আই মিন ট্রেতে, এটার তো কোনো বক্স নাই, আমি আপনাদেরকে দেখাবো কি করে। সো প্রসেসরটা আছে আমার পকেটে, এই হলো প্রসেসর ইন্টেল কোর i3 6 জেনারেশন। একটু কাছ থেকে যদি দেখাও মামুন প্রসেসরের মডেল নাম্বারটা হলো আপনার i3-6100T, আর এই প্রসেসরটার ক্লক স্পিড হলো 3.20। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অনেকে আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া এই ট্রে প্রসেসরগুলো নেওয়াটা কি উচিত হবে কিনা। প্রসেসর আসলে কখনো কপি হয় না, নকল হয় না, এটা আমরা সবাই জানি। আর যাদের বাজেট কম তাদের কিচ্ছুই করার থাকে না। এখন যদি আপনি ইন্টেল i3 দিয়ে পিসিটা বিল করতে যান বাজেট ক্রস করবে 40,000 এর উপরে। সো যাদের বাজেট 35 তারা কি করবে, এই i3 6 জেনের উপরেই ভরসা করতে হবে। তবে একটা কথা বলে রাখি, এই বিস্কেট হোক আর যাই হোক যে প্রসেসরই হোক, প্রসেসরটা ওয়ারেন্টিতে আসে খুব কম। ধরেন 100 প্রসেসরের ভিতরেও কিন্তু একটা ওয়ারেন্টিতে আসে না। যেহেতু বাজেট আমাদের কম, সো কিছু করার নেই, এই ট্রে প্রসেসরটা নিতে হবে। আর এইটা যদি কেউ আপনাদেরকে 3 ইয়ার্স ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে তাহলে সেটা একান্ত মিথ্যা কথা বলা হবে, কারণ ট্রে প্রসেসরগুলো কখনো লং টাইম ওয়ারেন্টি দিয়ে আসে না, মাত্র চেক ওয়ারেন্টি থাকে, ম্যাক্সিমাম 1 মান্থের ওয়ারেন্টি দিতে পারে। এই প্রসেসরটা থাকবে আমাদের বিল্ডের সাথে। আমরা আমাদের বিল্ডের সাথে যেহেতু বক্স প্রসেসর পাচ্ছি না, সো ফ্যান পাবো কোথায়, আপনাদেরকে অবশ্যই কিন্তু একটা কুলারও নিতে হবে। সো ফ্রেন্ডস আমরা কিন্তু নর্মালি এই বক্সের ভিতরে যে ফ্যানটা থাকে আমাদের এই বিল্ডের সাথে কিন্তু সেই কুলারটা কিন্তু আপনাদেরকে প্রোভাইড করব। অবশ্যই আপনারা যদি বাজেট থাকে 400-500 টাকা একটা ভালো মানের কুলার কিন্তু অবশ্যই নিয়ে নেবেন। আমাদের আজকের বিলটা যেহেতু ইন্টেল প্রসেসর দিয়ে তৈরি করতেছি, সো আপনারা জানেন ইন্টেল প্রসেসরগুলো র্যামটা কিন্তু 2666 মেগাহার্টজের উপরে সাপোর্ট করে না, এবং বাজারে যেহেতু 2400 মেগাহার্টজের DDR4 র্যামগুলো একটু শর্টেজ, আর আমি চাচ্ছি 8GB র্যাম দিয়ে আজকের বিলটা করতে, সেজন্য 2666 মেগাহার্টজের র্যামটাই কিন্তু আমাদের ইউজ করতে হয়েছে। আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন কিংসম্যানের DDR4 এর 8GB 2666 মেগাহার্টজের একটা র্যাম, যেটা লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এবং থাকবে ইনস্ট্যান্ট ওয়ারেন্টির একটা সুবিধা। যখনই এই র্যামটা কখনো প্রবলেম হবে বা ওয়ারেন্টিতে আসবে আপনারা সাথে সাথে কিন্তু ওয়ারেন্টি পাবেন। সো যাদের বাজেট 6 জেন 7 জেন দিয়ে পিসি বিল করার ছিল তারা একটা সময় চিন্তাই করতে পারতেছিলেন না যে আমরা একটা 8GB র্যাম ইউজ করবো। সো আপাতত কিন্তু সে সুযোগ থাকতেছে। আমাদের আজকের বিল্ডের সাথে আমরা যে মনিটরটা ইউজ করবো, ভিউয়ার্স একটু লক্ষ্য করেন, এখানে 19 ইঞ্চি ডেলের একটা মনিটর ইউজ করতেছি। এইটার মডেল হলো D1918H। তবে সেম দেখতে কিন্তু আরও একটা মনিটর বাজারে আছে যেটার মডেল 1918HV। এইচভিটাতে HDMI পোর্ট থাকে না, আর আমার পিছনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন অনলি H লেখা যে মডেলটার শেষে সেটার মধ্যে HDMI পোর্ট আছে। সো আপনারা কিন্তু একেবারে লেটেস্ট টেকনোলজির HDMI পোর্টটা কিন্তু এই মনিটরের সাথে ইউজ করতে পারবেন।
আবারও বলে দিচ্ছি, যে সমস্ত মনিটরে HDMI পোর্ট নাই আর আপনার মাদারবোর্ডে যদি VGA পোর্ট না থাকে তাহলে কিন্তু বাসায় যাওয়ার পর আপনারা পিসিটা কানেক্ট করতে পারবেন না। সো সব থেকে বাসায় যাওয়ার আগেই ডিসিশন নিয়ে নিন আপনার মনিটর এবং মাদারবোর্ডের সেম পোর্ট আছে কিনা, তাহলে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। কম্পিউটার কেস হিসেবে আমরা যে কেসটা ইউজ করতেছি আজকে ভ্যালুটো ব্র্যান্ডের, আমার সামনেই কিন্তু রাখা। আর এই কেসটার নাম হলো আপনার VP300, বেশ জনপ্রিয় ইতিমধ্যেই, কারণ বাজেটের মধ্যে চমৎকার একটা কেস। এবং চমৎকার এই কেসটার মধ্যে কিন্তু 4টা ফ্যান দেওয়া থাকে, সামনে 2টা এবং পিছনে একটা। আর আমাদের আজকের বিল্ডে যে SSDটা আমরা ইউজ করবো এটা কিংসম্যানের KM600 128GB এবং রিড রাইট স্পিড যেটার 2500x1800। সো আমাদের আজকের বিলটা কিন্তু মোটামুটি 6 জেন হলেও ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোই কিন্তু একেবারে লেটেস্ট। আমাদের আজকের বিল্ডে যে কিবোর্ডটা আমরা ইউজ করতেছি আইমাইসের একটা 8GB গেমিং কিবোর্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাখা আছে। সো খুবই চমৎকার একটা বক্সে কিন্তু এই কিবোর্ডটা আসে ব্রিফ কেসের মতো। আমাদের আজকের বিল্ডে একটা মাউসও আছে হ্যাবিটার, এটাও কিন্তু 8GB। সো আমি চেষ্টা করেছি মোটামুটি 35,000 টাকার মধ্যে যেন ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোর মধ্যে একটু 8GB রাখা যায়, কারণ যাদের বাজেট কম তাদেরও তো একটা পছন্দের ব্যাপার আছে, তাই না? সো 35,000 টাকার মধ্যে আমাদের আজকের এই বিলটা উইথ মনিটর। যাদের বাজেট 35,000 টাকা, আমার মনে হয় এই ভিডিওটাই আপনাদের জন্য ভালো একটা সাজেশন হতে পারে। বন্ধুরা আমি আবারও বলে দিই, আমাদের আজকের বিল্ডের প্রসেসরটার ওয়ারেন্টি অনলি 1 মান্থ, বাকি ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোর ওয়ারেন্টি 3 ইয়ার্স এবং র্যামটার ওয়ারেন্টি লাইফ টাইম। সো বন্ধুরা আজকে পিসির ভিডিওর জন্য অনেকেই কমেন্ট করতেছিলেন আমাকে যে ভাইয়া পিসির ভিডিও কখন আসবে, এই জন্য তারা ওরা করে একটা ভিডিও করলাম। আর আমাদের এই প্যাকেজটা, এখানে কিন্তু মনিটরের প্রাইস অনলি 9,800 টাকা ধরা হয়েছে। শুধুমাত্র এই পিসি বিল করলে আপনারা 9,800 টাকা এই মনিটরটা পাবেন। আদারওয়াইজ যদি সিঙ্গেল মনিটর কিনতে চান তাহলে এই মনিটরটার প্রাইস হবে 11,000 টাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন হাসান ব্লগস। খুব শীঘ্রই আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।